মাত্র ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এত সুন্দর গোলাপজাম বানিয়েছিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কতটা রসালো হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। প্রথমেই কড়াতে একটু সাদা তেল দিয়ে 1 কাপ সুজি দিয়ে দিলাম, সুজিটা একটু নাড়াচাড়া করলাম, ভাজবো না লাল করে। দিয়ে দিলাম 1 কাপ দুধ, দুধটা আঁচ কমিয়ে করবো, যেটা সুজিটাও সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও শুকিয়ে যাবে। এই যে আমার সুজিটা সেদ্ধ হয়ে গেছে, এবার একটা থালায় রেখে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর এখানে চিনি শিরাটা তৈরি করে নিলাম, 1 কাপ চিনি, 1.5 কাপ জল, আর দিয়ে দিলাম 2টো এলাচ, দিলাম সামান্য ফুড কালার, অরেঞ্জ ফুড কালার, দিয়ে রসটাকে ফুটিয়ে নেবো ভালো করে, বেশি চিপচিপা করবো না। এই যে হয়ে গেছে, এবার আমি সুজিটা মেখে নেবো। এখানে দিয়ে দিলাম 10 টাকা দামের 2টো দুধের প্যাকেট, দিয়ে এটা ভালো করে মাখবো, যতক্ষণ না মোলায়েম হবে ততক্ষণ এভাবে হাতের তেলে দিয়ে ঠেসে ঠেসে আমি মাখবো। যে এভাবে মেখে নেবো ভালো করে। মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো বেকিং সোডা, সামান্য একটু বেকিং সোডা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 1 ফোঁটা জল, দিয়ে ভালো করে এটাকেও মাখবো। মেখে এই যে মেখে নিলাম ভালো করে। এবার সব কটা বলের আকারে গড়ে তৈরি করে নেবো। নিয়ে এবার আমি তেল গরম করে ভেজে নেবো। তেলটা বড্ড বেশি গরম করবেন না, অল্প গরমে দেবেন, নাহলে আমার মতন ভেঙে যাবে। আমার তেলটা বড্ড বেশি গরম হয়েছিল, তাই ভেঙে গিয়েছিল। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম রসের মধ্যে। এখানে আধ ঘন্টা মতন রেখে দেবো, তারপর রেডি হয়ে যাবে এত সুন্দর নরম সফট গোলাপজাম।